আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা আসলে যারা জমি জমা নিয়ে কাজ করে তারা জানে, বাট যারা নতুন হয় না যে পড়াশোনা নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন, বাবার সম্পত্তি, তো আপনারা এখন আসলে জানতে চাচ্ছেন যে আসলে জমি জমা নিয়ে বিষয়বস্তু নিয়ে, তো তাদের জন্য এটা খুবই বেসিক একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমরা আলোচনা করব জমির রেকর্ড বা জরিপ। জমির জরিপ বা রেকর্ড বলতে আসলে কি বোঝায়, এইটা কি আপনারা আসলে অনেকে হয়তো জানেন না যে জমির রেকর্ডে কি হয় বা এটার দ্বারা কি নির্ধারণ করা হয়। জমির রেকর্ড হলো যে সরজমিনে যে জমির অবস্থান এবং মালিকানা এগুলো সমন্বিতভাবে একটা যে প্রতিবেদন তৈরি করা হয় তাকেই মূলত জমির রেকর্ড বা জরিপ বলা হয়। তো এটা হলো যে দ্য সার্ভে অ্যাক্ট 1875 এর বিধিমালা অনুযায়ী আপনার ফিল্ড পর্যায়ে যে মনে করেন যে মালিকানা পর্যায়ে যে মালিকানাদের তথ্য এবং হলো যে একটা নকশা তৈরি করা হয়, এই সম্মিলিতভাবেই এটাকে মূলত জরিপ বা রেকর্ড বলা হয়, ভূমি জরিপ বলা হয় বা ভূমি রেকর্ড বলা হয়। তো আসলে এখানে কি থাকে, এই রেকর্ডে মূলত কি থাকে? এই রেকর্ডে মূলত আপনারা জমিটা কোন মৌজায় অবস্থিত, জমিটা কোন দাগের অন্তর্ভুক্ত, খতিয়ান, মালিকানা তথ্য এবং জমির বিবরণ, এগুলোই মূলত এই জমির জরিপ অথবা রেকর্ডে থাকে। এখন এটাকে মূলত বলা হয় খতিয়ান। এই খতিয়ানে এই বিষয়বস্তুগুলো উল্লেখ থাকে। তো যখন জমির জরিপ বা রেকর্ড করা হয় তখন আসলে অনেকে দেখা যায় যে কেয়ারফুলি থাকে না, কিন্তু না, আপনার জমি কোন দাগে পড়ছে এবং সব কিছু ঠিক আছে কিনা আপনার মালিকানা তথ্য দেওয়ার দায়িত্ব কিন্তু আপনারই। সো এই সব ব্যাপারে আপনার জমি জমার ক্ষেত্রে আপনার যখন রেকর্ড হবে, বর্তমানে যেটা হয়েছে যে সারা বাংলাদেশে হলো যে আপনার বিএস জরিপ হচ্ছে। সো এই বিএস যে জরিপ হচ্ছে, এই জরিপে মূলত হলো যে ডিজিটাল জরিপ যেটা হয় সেটাই হচ্ছে। তো আপনারা সকলে সহযোগিতা করবেন এবং আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনার জমিটি কোন দাগে পড়েছে, কোন খতিয়ান অন্তর্ভুক্ত হয়েছে, এগুলো আপনারা কেয়ারফুল থাকবেন। সো আজকে এ পর্যন্তই। জমির জরিপ এবং রেকর্ড বলতে কি বোঝায় সেটা আপনাদের বেসিক ধারণা দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে আসব স্টেপ বাই স্টেপ। সো সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।